আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের ফিল্ড অফিসে স্নাইপার হামলায় একজন আটক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে প্রাথমিকভাবে 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে বলা হলেও পরে সংশোধন করে জানানো হয়েছে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। আহতদের একজন মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে মেক্সিকোর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। ডিএইচএস জানায় হামলাকারী কাছের একটি ছাদ থেকে নির্বিচারে গুলি চালায়। একটি ভ্যানে গুলিবর্ষণের সময় আটক ব্যক্তিরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারী নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন। তবে কোনো আইস অফিসার এই ঘটনায় আহত হননি। ডিএইচএস এটিকে আইসের আইন প্রয়োগকারীদের ওপর হামলা বলে আখ্যায়িত করেছে। এফবিআই এই ঘটনাকে টার্গেটেড ভায়োলেন্স হিসেবে তদন্ত করছে। এফবিআই বিশেষ এজেন্ট জো রথরক জানিয়েছেন হামলাকারীর কাছ থেকে উদ্ধার হওয়া কিছু গুলির খোসায় অ্যান্টি আইস বার্তা পাওয়া গেছে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল উদ্ধারকৃত অক্ষত শেল কেসিংয়ের ছবি প্রকাশ করেছেন যেখানে অ্যান্টি আইস খোদাই করা ছিল। ডিএইচএস আরও একটি ছবি প্রকাশ করেছে যাতে আমেরিকান পতাকার ডিসপ্লেতে গুলির চিহ্ন দেখা গেছে। হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে। 42 বছর বয়সী জোশুয়া জন তার নাম। তিনি টেক্সাসের বাসিন্দা। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন তার গাড়ি ও বাসা থেকে হাতে লেখা নোট এবং অনলাইন পোস্ট উদ্ধার করা হয়েছে যেখানে আইস বিরোধী মন্তব্য এবং অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেয়েছে। এফবিআই বলছে হামলাকারীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনোভাব ছিল এবং তিনি বামপন্থী উগ্রবাদী চিন্তাধারায় প্রভাবিত ছিলেন। মাঠ পর্যায়ের প্রত্যক্ষদর্শীরা বলেছেন গুলির শব্দ শোনা মাত্রই ভবনের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়। মায়রা নামের নিকারাগুয়ার এক নারী জানান তিনি তার স্বামীকে নিয়ে চেক ইন অ্যাপয়েন্টমেন্টে এসেছিলেন। হঠাৎ গুলি শুরু হলে নিরাপত্তা কর্মীরা সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলেন এবং ভবন লকডাউনে চলে যায়। মায়রার মেয়ে বাইরে অপেক্ষা করছিল। গুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যায়। মায়রা জানিয়েছেন বৃহস্পতিবার তিনি আবারও অ্যাপয়েন্টমেন্টে আসবেন। আইস বলছে সাম্প্রতিক মাসগুলোতে তাদের অফিসারদের ওপর হামলার ঘটনা 1000% বেশি বেড়ে গেছে। এর আগে জুলাই মাসে টেক্সাসের আলভারাডোতে একটি আইস আটক কেন্দ্রে গুলি চালানো হয় এবং ম্যাকঅ্যালেনে বর্ডার পেট্রোল অ্যানেক্সে হামলার ঘটনা ঘটে। ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেছেন এই নৃশংস হামলা আইস ঘৃণার ফল। তারা দীর্ঘদিন ধরে সতর্ক করেছিলেন যে আইস সম্পর্কে উত্তেজক রাজনৈতিক বক্তব্য এবং গণমাধ্যমের রেটরিক সহিংসতা উস্কে দিতে পারে। এই ঘটনা সেই সতর্ক বার্তারই প্রমাণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক মাধ্যম পোস্টে লিখেছেন এটা ঘৃণ্য সাহসী পুরুষ ও নারীরা আইসে কাজ করে কেবল আমাদের দেশ থেকে সবচেয়ে খারাপ অপরাধীদের সরাতে, অথচ তারা আজ উগ্র বামপন্থীদের দ্বারা হুমকি ও সহিংসতার শিকার হচ্ছে। টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরদিকে হাউস ডেমোক্রেটিক নেতারা এক বিবৃতিতে নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ফার্স্ট রেসপন্ডারদের ধন্যবাদ জানিয়েছেন। তারা আরও বলেছেন আইন প্রয়োগকারীদের মতো অভিবাসীরাও প্রায়ই অমানবিক ভাষা এবং ঘৃণার টার্গেটে পরিণত হন। এই রাজনৈতিক সহিংসতা আমেরিকায় এখন বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। অ্যাক্টিং আইস ডিরেক্টর টড লায়ন্স ঘোষণা দিয়েছেন দেশের সব আইস স্থাপনাকে এখন থেকে উচ্চ সতর্কতায় রাখা হবে যাতে কর্মকর্তা ও সাধারণ মানুষ উভয়ই নিরাপদ থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।